কই বিবি রে আমি সবর দিগায় আইলাম, আমার এত ভালোবাসে এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইলা। ও বিবি এত আদর করলা এত ভালোবাসা দিলা, ও বিবি রে মনের আনন্দ পূরণ কইরা দিলা, আমাকে শান্তি দিয়া এই মুহূর্তে তুমি কেন কান্দো? বিবি রে তোর চোখের পানি দেখলে সইতে পারি না। এইবার বিবি কান্দে আর কয় স্বামী গো আপনি মনে কষ্ট নিয়েন না। তালহা কান্দে আর কয় বিবি রে জীবনে কত আনন্দ দিলা, জীবনে কত সুখ দিলা, আজকের মতো তো কোনোদিন এরকম ঘটনা ঘটে নাই। আজকে তুমি আমার এত আনন্দ দিলা এত সুখ দিলা, অথচ আমি সুখ খাইলাম সুখ পাইলাম, এরপরে তোমার চোখ বেয়ে পানি পইরা পুরা তোমার দেহটা ভিজাইলা, কারণটা কি? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো এটা আপনার শুনতে হইব না। তলাহা কয় বিবি রে এই কথা যদি না বলো রে বিবি আমি তলহা সইতে পারবো না। আল্লাহু আকবার কোন। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমি কেন কান্দি কেন কান্দি, এই ঘটনা যদি আপনার কাছে বলি গো আপনি কি সহ্য করতে পারবেন? তলহা ডাকে দিয়া কয় সুলাইমা কেন সহ্য করতে পারবো না, কারণ কি? আমার কাছে তুমি মনের কথা খুইলা কও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই আমার রিজিক দেয় কে? বলে আল্লাহ। বলে সব কিছুর মালিক কে? বলে আল্লাহ। সম্পদ দেয় কে? জোরে কোন। বিবি বিছানার মতো কান্দে আর কয় স্বামী গো সম্পদ দেয় কে? স্বামী ডাক দিয়া কয় বিবি রে সম্পদ তো দেয় আমার আল্লাহ। বিবি ডাক দিয়া কয় স্বামী গো আল্লাহর দেওয়া সম্পদ, যার সম্পদ সে যদি নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আসেনি। দেখেন দেখেন কেমন বিবি, কেমন বিবি। বিবি কান্দে আর কয় স্বামী গো আমি জানতে চাই যার দেওয়া সম্পদ সে যদি সম্পদ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আছে নিয়ে? স্বামী ডাক দিয়া কয় বিবি রে ও বিবি যার দেওয়া সে যদি সম্পদ নিয়ে যায় এখানে দুঃখের কোনো কারণ নাই, কোনো অভিযোগের দরকার নাই। কথা কান ঠিক কিনা? পোড়াঙ্গ দেখাই কারে গো দয়াল সারে ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমা দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা লিয়া কান্দে আর কয় স্বামী গো ও স্বামী গো যার দেওয়া সম্পদ সে যদি নিয়ে যায় আপনার তো কোনো দুঃখ লাগবে না, কোনো অভিযোগ নাই? বলে হ্যাঁ আমার কোনো দুঃখ নাই অভিযোগও নাই। বিবি কান্দে আর কয় হে স্বামী গো আপনার উবাইবারে দান করছে কে? স্বামী কান্দে আর কয় বিবি রে ও বিবি
আমি বুঝা বানাইছি আমার ও ভাই বাবুজি আর নাই। বিবি কামদার কই স্বামী গো আপনার ও ভাই বা এই দুনিয়ার মায়া সাইরা সইলা গেছে গো স্বামী। আপনার ও ভাই ভাই আর জীবনে কোনোদিন আপনারে আব্বা কয়া একটা ডাক মারবে না। তোরা কান্দে আর কই বিবি রে ও বিবি রে বিবি সপরে আমার ছোট্ট বাচ্চা ও ভাই বারে দেখে রাখবা আমার বাচ্চাটারে আদর করবা। ও বিবি আমার ছোট্ট বাচ্চা ও ভাই বার যেন কোনো কষ্ট না হয় আমার ও ভাই ভাবে আদর করবার বিবি সুলাইমারে বুঝাইয়া এইবার তলগা রওনা দিছে রে বন্ধু। ছোট্ট বাচ্চারে একটা পাখি দেওয়া হয়েছিল পিঞ্জিরার ভিতর বন্দি, পাখিটা খাঁচার ভিতর বন্দি। ওই পাখির সাথে ছোট্ট বাচ্চা কথা কয় আল্লাহু আকবার কম। আরে পাখিটা এত আদর করতো বাইবা ঘরের ভিতর যাইয়া পাখিটারে আদর করছে, বাইরে গেলেও পাখিটারে আদর করে। পাখিটা ছাড়া এই বাচ্চা কিছুই বোঝে না। পাখিটারে খাঁচার ভিতর বন্দি কইরা এই পাখিটারে ভালো ভালো খাবার দেয়। এই পাখিটার সাথে ছোট্ট বাচ্চা খেলাধুলা করে কথা কয় আল্লাহু আকবার কম। আমার আল্লাহর নীলা খেলা বুঝা যায় না রে ভাই। তলহা যখন সফরে চইলা গেছে রে বন্ধু তারপরে এই পাখিটা অসুস্থ হয়ে যায়। এই পাখিটা পিঞ্জিরার ভিতর মইরা পইরা রয়েছে। ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠিয়া পাখির খাঁচার দিকে তাকায়া দেখে পাখি আর তাজা নাই, এই পাখিটা মইরা গেছে। এই দৃশ্য দেখা ও বাইবা কান্দে আর কই মারে ও মা আমার আব্বা নাই, আমার মনের কথা বলার মতো কোনো জায়গা নাই। ও মা আমার ছোট্ট পাখিটা খাঁচার ভিতর বন্দির মা, খাঁচা ঠিকই রয়েছে কিন্তু পাখি নাই। মা গো আমার পাখি কি আর কোনোদিন আমার সাথে কথা কইব না, আমার পাখি কি আর কোনোদিন খাবার খাইব না। সুলাইমা কান্দে আর কয় হে বাবা ও ভাইবা যেই পাখিটা একবার মারা যায় রে বাবা ওই পাখি আর জীবনে কোনোদিন কথা কয় না, কথা কন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উবাইবা যখন পাখির সাথে কথা বলতে পারে না, ছোট্ট বাচ্চারে খাবার দেয় মা সুলাইমা। উবাইবা কান্দে আর কয় মা রে ও মা আমারে আর যত খাবার দাও না কেন রে মা, আমার পাখি যেহেতু খাবার খাই না আমি উবাইবাও আর কোনোদিন খাবার খাবো না। ছোট্ট বাচ্চা চোখের পানি পালায়া কান্দে। এই বাচ্চা আর খাবার খাই না রে বন্ধু। বাচ্চা যদি খাবার না খায় পৃথিবীর কোনো মা ভালো থাকতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? বাচ্চা যদি বিদেশেও থাকে তারপরেও মা
ফোন দিলে কয় বাবা খাইছনি, কথা কন না কে, এ কথা বলে কিনা? মা কত ভালোবাসে রে ভাই। ছোট্ট সন্তান উমাইবা যখন খাবার খাই না আর ঘুমাই না, খাবারও খাই না, জনম দুখনি মা সুলাইমা কান্দার কয় আল্লাহ আমার স্বামী আমার উবাইবারে আমার হাতে তুইলা দিয়া বইলা গেছে আদর করতে, আমার স্বামী কোথায় গেছে মাওলা তোমার জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, তুমি তো মনের খবর ভালো কইরাই জানো। আল্লাহ আমার উবাইবারে খাবার খাওয়াইতে পারি না, আমার উবাইবা ঘুমাই না, খাবারও খাই না। এই সন্তান যদি এইভাবে যদি চলতে থাকে আর বাঁচানো যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা সগু বড়া পানি বুগু বড়া ব্যথা নিয়ে রে ভাই আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া সুলাইমা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সাহাবী তলহা সফরে গেছে গো নবী, আমার বাচ্চাটা খাবার খাই না গো নবী, আমার বাচ্চাটা ঘুমাই না। আমার নবী কয় সুলাইমা ও সুলাইমা আর চোখের পানি ফেলায়া কাঁদবা না। ও সুলাইমা আমি নবী কথা দিলাম রে সুলাইমা, আজকে ইশারের নামাজের পরে আমি তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার কম। এইবার আমার নবী ইশারের নামাজ পড়া রে হযরতে তালহার বাড়িতে যাইয়া গেটের সামনে দাঁড়ায়া যখন ডাক মারছে রে ভাই, এইবার সুলাইমা দরজাটা খুইলা দিয়া কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার ছোট্ট বাচ্চা উবাইবা আমার এত মা মা কয়া ডাকে গো নবী, আমার বাচ্চার মুখের কথা শুই নাই আমি জনম দুখুনি মায়ের কোনো দুঃখ থাকে না গো নবী। আমার বাচ্চাটা যখন আমারে মা কয়া ডাক দেয় আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবীজি আমার বাচ্চাটার পাখি যেই দিন মারা গেছে গো নবী, ওই দিন থেকে আমার জাদু আমি জনম দুগুনি মারে একটা মা কয়া ডাক দেয় না গো নবী। আমার বাচ্চাটা যদি আমার একবার মা কয়া ডাক দিত গো নবী, আমি জনম দুখুনি মা খুশি হইয়া যাইতাম, আমার আত্মাটা ঠান্ডা হইয়া যাইত। আমার নবী কয় সুলাইমা উবাইবা কই তোমার উবাইবারে আমি নবী দেখতে চাইয়া। সুলাইমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই যে আমার পাশের রুমের ভিতরে আমার সন্তান উবাইবা চোখের বাণী বালায়া বালায়া কান্দে গো নবী, আমার উবাইবার এই বিছানায় আমি কত খাবার রাইখা দিছি গো নবী, আমার উবাইবা কোনো খাবারে খাই না, আমার উবাইবার সামনে আমি খেজুর রাইখা দিছি খেজুর খাই না। ও মায়ার নবী গো আমার উবাইবা দুধ
পছন্দ করে গো নবী। আমার উবাইবার সামনে আমি দুধ রাইখা দিলাম, আমার উবাইবা দুধও খায় না গো নবী। আমার উবাইবা মধুর মধুর কথা কয় আমারে ডাকতো, আমার সন্তান আমারে ডাকে না। ও মায়ার নবীজি, এই পাখিটা যেই দিন মারা গেছে গো নবী, ওই দিন থেকে আমার উবাইবার খাবারে খাই না। আমার নবী কয় সুলাইমা, আমি তোমার উবাইবারে দেখতে চাই। এই বইলার রুমের ভিতর প্রবেশ কইরা আমার নবী দেখে উবাইবা দুইটা চোখের পানি পালাইয়া ফেল ফেল কইরা কান্দে। আমার নবী তাকায়া দেখে উবাইবার দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে রে। ছোট্ট বাচ্চাগুলো খাবার খাই না রে বন্ধু, শুধু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার নবী এই দৃশ্য দেখে ডাকে দিয়া কয় সুলাইমা, তোর ঘরের ভিতর কি ঘটনা ঘইটা গেছে আমি জানতে চাই। সুলাইমা মরা পাখির খাসা নিয়ে আইছে রে। হে মরা পাখির খাসা আইনা কান্দে আর কয় নবী গো, আপনার পাগল সাবিটা গো নবী সফরে বের হয়েছে, সুন্দর একটা পাখি আমার বাচ্চার জন্য উপহার দিছিল। আমার বাচ্চাটা এই পাখিটা সাথে প্রতিদিন কথা কয়, এই পাখিটাকে আমার বাচ্চা খাওয়ায়। ও নবী গো, এই পাখি যেই দিন মারা গেছে গো নবী, ওই দিন থেকে আমার জাদু আর খাবার খাই না। এই পাখিটাই আমার নবী দেখা দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয় সুলাইমা রে, ও সুলাইমা আর কান্দলে কোনো লাভ হইব না, আর কান্দার প্রয়োজন নাই। সুলাইমা কয় রাসূলুল্লাহ নবী গো, আমার জাদু কি খাবার খাইব নি? আমার উবাইবা কি আমি জন্ম দুকুনি মারে মা কয়া ডাক দিব নি? আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা, তোমার উবাইবার পাখি আর কোনদিন কথা কইব না, তোমার উবাইবার কোনদিন তোমার মা কয়া একটা ডাক দিবে না। তোমার উবাইবার পাখি যাবনে উড়াল দিয়া সইলা গেছে রে সুলাইমা, তোমার উবাইবার দেহের রুহটাও তেমনি উইরা যাইব। রুহ নামক একটা পাখি আমাদের ভিতরে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই কবরে নূরের নবী আইব রে, ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয় সুলাইমা রে, ও সুলাইমা, আর তোমার ও বাবাই কোনদিন তোমারে মা কয়া ডাক দিব না। তোমার বাইবা আর কোনদিন খাবার খাইব না রে সুলাইমা। জনম দুখুনি মা বুকটা তাপরায়া কান্দে আর কয় আল্লাহ, কেনই বা তুমি আমার সন্তান দান করলা, আরে কেনই বা তুমি আমার বুকটা খালি করবা? ও মালিক, তুমি সন্তান
সন্তান নিয়ে নিবা গো মাওলা। আমার স্বামী যখন বাড়িতে আইব, আমি জনম দুখুনি মা হইয়া আমার সন্তানের কি কথা বইলা আমার স্বামীর বুঝাবো। ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা। এইবার সুলাইমা গভীর রাতে সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয়, আর চোখে ঘুম নাই। সন্তানের যদি কোনো কিছু হয় রে বন্ধু, জনম দুঃখনি মা সইতে পারে না, কথা কোন ঠিক কিনা। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, ও ভাই ভাই আর কথা কই না, জনম দুখুনি মা গভীর রাত্রে ও বাবার মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। মা তাকায়া দেখে ও ভাইবার চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। হাত আর আগের মতো নড়াচড়া করে না, কারণ হাতটাও নড়াচড়া বন্ধ হয়ে যায়। যেই মানুষটা মারা যায় রে ভাই, ওই মানুষটার খাবার খাওয়ানোর জন্য আমার আল্লাহ রিজিক দিত। ওই ফেরেশতারে আমার আল্লাহ ডাকে দিয়া কয় তাড়াতাড়ি চইলা আয়। এইবার ওই ফেরেশতা কান্দার কয়, আল্লাহ তোমার বান্দা কয়রা খামার পাড়া নিবাসী, আল্লাহ তোমার বান্দা জীবনে কত খাবার খাইলো, কয়রার বাজারে যাইয়া চা পান করলো রে মাওলা, কত খাবার খাইছে, কোনোদিন তো তুমি আমারে ডাক দিলা না। তোমার বান্দা জীবনে কত খাবার খাইছে, কোনোদিন তো আমার এরকম ভাবে ডাকো নাই, আজকে কেন ডাকে দিলা? আল্লাহ কয়, ফেরেশতা আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। ও ফেরেশতা জানো শুনি, এই কয়রা খামার পাড়া যেই ব্যক্তির কাছে তুমি দাঁড়াইছো, যেই ব্যক্তির ডিউটি পালন করছো, এই ব্যক্তির যতটুকু রিজিকি ছিল, যতটুকু খাবার ছিল, ততটুকু খাওনো খায়া পালাইছে। আর এক লোকমা খাবার খাইব, এমন খাবার এই দুনিয়াতে আর তার জন্য আমি আল্লাহ বাজেট করি নাই। তোমার মতো তুমি চইলা এসো, তোমার ডিউটি শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে মরহুম তাইজাল ফকির আর এই এলাকার ভিতর নাই রে ভাই। এই তাইজাল ফকিরের জীবনে তার যতটুকু রিজিকি ছিল, সব রিজিকি সে যেই দিন খায়া শেষ করে পালাইছে, তার মালাকুল মউত সামনে আসিয়া হাজির হইছে, কতক্ষণ ঠিক কিনা? এক লোকমা খাবার খাইতো যদি তাইজাল ফকিরের রিজিকে থাকতো, তাইলে তাইজাল ফকির ওই টাইমে মারা যাইতো না। যখন তার রিজিকি শেষ হয়ে গেছে রে ভাই, তখন তার মালাকুল মউতের নিশানার ডাক কইরা গেছে, কতক্ষণ ঠিক কিনা? আজকে তাইজাল ফকিরের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন রে ভাই, যারা করেছে আমার মন বলে এরা পাগল। এই সন্তানদেরকে আল্লাহ কবুল করুক, কতক্ষণ আমিন। বন্ধুরা রে আরে কোলের সন্তান যখন জন্ম দুখুনি মায়ের কোলে মারা যায়, আরে জন্ম দুখুনি মা বুকটা তাপুরায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা?
জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ কোলের জাদুটারে তুমি এমনি ভাবে নিয়ে গেলা রে মাওলা, কেনই বা আমি মায়ের দান করলাম, আবার কেনই বা আমার বুকটা তুমি খালি কইরা দিলা। ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা চাই না। এই সন্তানটা যখন মারা যায় মা হাউ মাউ কইরা কান্দিয়া এই ছোট্ট বাচ্চারে মনের মতো কইরা গোসল করায়, এই বাচ্চারে মনের মতো কইরা মা সুন্দর করে সাজায়, সুরমাটা লাগাইয়া দেয় রে ভাই, আতরটা লাগাইয়া জনম দুখনি মা নতুন একটা সাদা কাপড় দিয়া পেঁচাইছে। আরে মরা সন্তানরে জনম দুখনি মা মনের মতো কইরা সাজাইয়া সুন্দর করে একটা প্যাকেট কইরা রে ভাই ঘরের ভিতর যত্ন কইরা রাইখা দেয় স্বামীর জন্য। আল্লাহু আকবার। কার জন্য? একসাথে বলেন। আরে স্বামীরে দেখাইব, কারণ স্বামী গেছে সফরে, আসলেই তো উবাইবারে চাইব, কতক্ষণ ঠিক কিনা? কি কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে, 11টা পর্যন্ত টাইম দিছে, আর 10 মিনিট চলবে নি? আর 10টা মিনিট দিতে পারবেন? আমি বসে আরাম পাই নাই ভাই। কি কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে তো? না কি কয় কইতেছে আর এক জালসা আছে বলে, কইতেছে মুরব্বী আর জালসা না, আজকে একটাই শেষ। ওই যে আমি তো শান্তি দিয়ে আছি নাকি, এখানে এসেন আপনি দূরে বসেন কে? কি লো দেন, এটা বিড়ি দেন। ও বিড়ি তো খান, তাহলে বসেন। ও চাও খান না, তাহলে তো আপনি আমার লাইন ধরছেন। বন্ধুরা রে আমার, কি হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কতক্ষণ ঠিক কিনা? আর একটু আজ চলবে না, বন্ধ হবে। তাহলে এই যে ফাঁকা জায়গায় যে রাখছেন, 3টা জায়গায় যদি ফাঁকা, ও পানি পরে জায়গায়, তাহলে থাক 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 যে বাসে ওই থাকে, কারণ আমার কথা শুনে পানিতে ভিজবে এটা আমি চাই না। আর এই পানিতে ঠান্ডা লাগবে তো। হ্যাঁ ভালোই তো পানি পড়তেছে আসলে তো। আপনারা যে কি রকম মানুষ আমি জানি, এই যে কয়রা, এই যে করে তো অনেক পারা, এদিকে একটা মাহফিল করছি, বৃষ্টি তুমুল বৃষ্টি, এই বৃষ্টির ভিতর আমাকে কয় কি কয় হুজুর আপনি ওয়াজ করেন, কে রে বৃষ্টির ভিতরে ওয়াজ করেন, তুমুল বৃষ্টি নেমে গেছে, কয় আপনি চিন্তা করেন না, আপনার মাথায় ছাতা দিতেছে, আমরা বৃষ্টির ভিতর দাঁড়ায় থাকি, বৃষ্টির ভিতর দাঁড়ায় দাঁড়া বড় ওয়াজ শুনছে, তা আমি জানি যে কয়রার মানুষ কিরকম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, জনম দুকুনি মা মরা সন্তান রে মনের মতো কইরা সাজাইয়া রে ভাই, মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দিয়া মা কান্দে আর কয় বাবা বাবাজি রে, ও বাবাজি আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না, আর কোনোদিন তোমারে কান্দাবো না, আর কোনোদিন তোমারে গোসল করাবো না, আজকে মনের মতো গোসল কইরা দিলাম রে বাবা, এটাই তোমার শেষ জীবনের গোসল, কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুনি মা সন্তান রে মনের মতো করে সাজাইয়া তুইলা রাখেছে রে ভাই, স্বামী আইব স্বামীরে দেখাইব, এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, এইবার এইবার বাবা এইবার আর সবরে থাকতে পারে না, কারণ আমার আল্লাহ বুঝাই দিছে আর সবরে থাকতে পারবে না, সরাসরি বাড়িতে চইলা যাও। হযরত আবু তালহা আর দেরি করে না, মনের ভিতর আনচান শুরু হয়ে যায় রে ভাই, কোনো কিছুইতে ভালো লাগে না, কাজে গেলে ভালো লাগে না, কথা বললে ভালো লাগে না, বাজারে গেলে ভালো লাগে না, কারণ বাড়িতে একটা ঘটনা ঘইটা গেছে, কথা কোন ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়
যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও রে ভাই। বনে জলে বন বাদুরি সাউ জলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বাবা আর ঠিক থাকতে পারে না, সন্তানের জন্য মনটা আনচান করতেছে। এইবার আবু তালহা কান্দে আর কয় আমার ডাইনের দিকে শোনা যায় আমার জাদু বুঝি আমার আব্বা কয়া ডাক দেয়। বাজারে গেলে মনে হয় সন্তান বুঝে আমার ডাকে। তালহা আর কোথাও থাকতে পারে না। এইবার আল্লাহকে সে পাগল বেশে রওনা দিছে, আর দেরি করতে পারে না বাড়ির দিকে। সন্তানের জন্য ভালো খাবার নিচে রে ভাই। বাড়ির দিকে এসে গেটের সামনে দাঁড়ায়া ডাক মারছে বাবা আও বাইবা, ও বাবা ও বাইবা রে, আমি তোমার বাবা আইসা গেছি, দরজা খুইলা দাও। আল্লাহু আকবার। আজকে উবাইবা কইরা ডাকেলে কি উবাইবা আইবনি? এই কথা কোন বুঝতেছেন নাকি? উবাইবা করলে আর আইবনি আর সম্ভব না রে ভাই। যে এই মানুষটা একবার মারা যায় এই মানুষটা আর আসতে পারে না। বাবা তো জানে না উবাইবা এমন ঘুমান ঘুমাইছে আর জীবনে ঘুম ভাঙবে না। এইবার স্বামীর কণ্ঠ পাইয়া বিবি এইবার চিন্তা করছে এই কণ্ঠ আর কারো হইতে পারে না, আমার উবাইবার বাবা আইসা গেছে। এইবার স্ত্রীটাও তো মুখে কাপড় দিয়ে হু করে কাঁদতেছে রে ভাই। যেই মাত্র স্বামীর কণ্ঠ পাইছে আর চোখে পানি নাই, এইবার রুমাল দিয়ে চোখের পানিটা মুইছা মুখের ভিতরে একটা হাসি ভাব নিছে, অন্তরের ভিতর জ্বর উঠে গেছে। কতক্ষণ ঠিক? আরে মনের ভিতর জ্বর, ছেলে মারা গেছে রে ভাই। মরা সন্তান ঘরের ভিতর রাইখা কোনো মা কি সইতে পারে? কতক্ষণ সইতে পারবে? কোন মা সইতে পারে না। সুলাইমাও সইতে পারে না রে ভাই। এই কান্না বন্ধ কইরা দিয়া সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া চোখের পানিটা মুইসা মুখে একটা হাসি ভাব নিয়া অন্তরের ভিতর ব্যথা নিয়ে এইবার দরজাটা খুইলা দিয়া রে ভাই মুস্কি একটা হাসি দিয়া স্বামীরে জড়াইয়া দইরা এইবার স্বামীর ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে। আল্লাহু আকবার। স্বামীরে জড়াইয়া ধরছে। স্বামী ডাক দিয়া কয় ও সুলাইমা, সুলাইমা রে, ও সুলাইমা তোমার মুখে হাসি দেখি রে বিবি, আমার জাদু কই? এইবার সুলাইমা ডাক দিয়া কয় এ স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, সময় হলে আমার উবাইবারে আপনার সামনে হাজির করাবো। আল্লাহু আকবার। কোন আরে সন্তান মারা গেছে এই কথা বিবি কয় না রে ভাই, কয় না। কারণ হইল কি স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বসেন বসেন, বসার ব্যবস্থা তো আছে নাকি? আল্লাহু আকবার। আপনারা কি আবার ফোন দিয়ে মানুষের ডেকে আনতেছেন নাকি? তেরা আসে কি আবার? বুঝতেছি না। আমাকে বাড়ি থেকে বলছিল প্রথমে 11টার মধ্যেই শেষ করার। নিচে কথা জানি কইেন না ভাই। তোমার বাইরে থেকে কোনে খেরে কোনে গেছে রে? আল্লাহু আকবার। আচ্ছা ওয়াজ কি বুঝতেছেন আপনারা নাকি খালি আমি পেছাল বাড়তেছি?
মরা সন্তান ঘরে রেখা স্বামীরে সুখ দিতেছে, কথা কোন ঠিক কিনা? আমাদের বিবিরাইতে পারবো? কয়টার মহিলারা মনে পারবো? দেখেন মা বোনেরা জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকে একটু ওয়াজটা শুই না আর স্বামীর হাতে তর্ক করেন না। যদি তর্ক করেন আজকে স্বামীরাই মেধা দেহে সহ্য করে যাইতেছে, হ্যাঁ, কিন্তু যাইন কবরে গেলে আর নাক ফাড়ায় দিব। কি মুরব্বি ঠিক আছে নি? মুরব্বি হাসি দিছে যে হুজুর ঠিকই কইছে, আজকে কিছু কইতে পারতেছি না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান মনের মতো করে একটা হাসি দিছে, মুস্কি হাসি দিয়া রে ভাই স্বামীর আনসায়া দইরা চুমা দিয়া কয়, স্বামী গো আপনার কোনো কষ্ট হয়েছে নি? এইবারে তলেখা চিন্তা করে, আল্লাহ গো আমি জীবনে কত সফর করলাম, আমার বিবি আমার আনন্দ দিছে ঠিক আছে, কিন্তু আজকে একটু বেশি আনন্দ দিতেছে। আল্লাহু আকবার। এইবার সুলাইমান স্বামীর হাত ধইরা আদর কইরা ঘরের ভিতর নিয়ে বসাইয়া রে ভাই স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়। আল্লাহু আকবার কম। স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়, মনের মতো করে আদর করে রে ভাই। স্বামীরা ডাক দিয়া কয়, স্বামী গো আপনি সফর করে আইছেন, আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন, আমি আপনার জন্য একটু পানি গরম করব, আপনাকে মনের মতো করে গোসল করাইতে চাই। আল্লাহু আকবার কম। আরে সফর দিকে আইছে, মরা সন্তান ঘরে রাইখা স্বামীর জন্য পানি গরম করে গোসল করাই রে ভাই, নিজে ডইলা ডইলা সুন্দর করে গোসল করায়। এইবার স্বামীরে কয় আপনি একটু আরাম করেন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করি। ঘরের ভিতরে যাইয়া দেখে জবের ব্যবস্থা নাই, পাশের বাড়ি যাইয়া কয় জব আছে নি রে আপা, একটু জব দিবানি, একটু জব দাও। আমি পিছাইয়া আমার স্বামীর জন্য মনের মতো করে একটু খাবার তৈরি করতে চাই। আরে ঘরের ভিতরে স্বামীর জন্য খাবার রেডি করবে রে ভাই সুলাইমান। স্বামী সফরে গেছে, কিন্তু একটা মুরগি অসুস্থ, মুরগিটারেও জবাই জন্য মুরগিটা দিনে দিনে যত্ন করে রাখছে। আজকে মুরগিটারে জবাই কইরা রে বন্ধু ও ভাইবার মা এইবার বুনা বুনা গোস্ত বানাইয়া রুটি বানাইয়া স্বামীর সামনে নিয়ে আইসা কয়, স্বামী গো আপনার খাইতে হইব না, আমি নিজে হাতে আপনাকে খাওয়াবো। আল্লাহু আকবার। দেখেন মরা সন্তান ঘরে রেখে খাওয়াইতেছে, আর আমার গুলি আপনি সারা দিন অটো চালায় কাজ করিয়া এই জমিতে ফসল আবাদ করিয়া আপনি সন্ধ্যাবেলায় বাড়িতে যা কইবেন, বিবি তাড়াতাড়ি একটু পানি দাওছে, কয় তোমার কি হাত নাই ভরে খাওয়া? কথা কয় না কে? আছে না নাই? এর কারণ আছে না নাই? আরে যেই ঘরের ভিতরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তোমার বিবি। কারণ কি সারাটা দিন ওরা সিরিয়াল দেখে ওইখান থেকে শিক্ষা নেয় কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করা হয়। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা দিয়া যাই রে ভাই, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছে যে এখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হুল্লা করবা না, নীরবতা পালন করবা। আরে যারা কোরআন পড়তে পারে তারা পড়বে, যারা পড়তে পারে না তারা মনোযোগ সহকারে শুনবে। আমার আল্লাহ কয় ওই জায়গাটায় আমি আল্লাহ রহমত বর্ষিত করি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। জান আজকে এই আয়াতটা বিশেষ করে আপনি সকালবেলা চালু করে দেন, খোদার কসম আপনার বাড়ির ভিতরে ঝগড়া হবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত বেড়ে যাবে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব কমে যাবে, সব কিছুর সমাধান করবে কোরআন। কথা কোন ঠিক কিনা? এখন কি কোরআন আছে?
আপনি যান, এই যে মুরব্বী আছেন তো, ঘুমাইছিলেন? ঘুমাইন না। প্রত্যেকটা বাড়িতে, আগে আমরা ছোটবেলায় দেখছি, প্রত্যেকটা বাড়িতে যখন এই যে কায়দা হাতে নিয়ে মুক্ত হয়ে গেছি, যাওয়ার সময় প্রতিটা বাড়ির থেকে গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া গেছে। এখন কি আছে? হ্যাঁ, এখন মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? তাহলে কোরআন তিলাওয়াত তো বাড়ার কথা, কথা কোন ঠিক কিনা? কই কোরআন তিলাওয়াত কই? আর আগের মতো নাই। এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভয় রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ বেজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হইতেছে? আওয়াজ দিতে পারেন না কেন? এতগুলো লোক, প্যান্ডেল ভরা মানুষ, আল্লাহু আকবার। আর আপনারা যদি এরকম আওয়াজ দেন তাহলে তো মানুষজন মনে করবো মনে হয় প্যান্ডেলে মানুষই নাই। কি কষ্ট হইতেছে? সারা রাত যারা করতেছে এরা তো একবারই আওয়াজ দেয় না, খালি পান দিতেছে। ভিজে দিতেছেন? আচ্ছা, আর একটু চলুক নাকি কন? আল্লাহু আকবার কন। এইবার মরা সন্তান ঘরের ভিতরে রে ভাই, স্বামীরে বুঝতে দেয় না কেমন বিবি। আমার কয়রা কামার পাড়ার মা বোনেরা, জীবনে অনেক শুনছো রে মা, আজকে রসটা ভালো করে শুই না নাও। যেই স্বামী আজকে বাড়ির যাইবো তাইলে কিন্তু শেষ হওয়ার আগে গেলে খবর আছে। কারণ আজকে মা বোনেরা কব যে এই তোদেরকে ভালোবাসবো ঠিক আছে, আর শেষ করেই বাড়িতে আসা লাগবো, কথা কোন ঠিক কিনা? আগে যদি যাও তাহলে কিন্তু খবর আছে। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, মরা সন্তান ঘরের ভিতরে রাইখা সুলাইমা মনের মতো করে খাবার বানায় রে ভাই। আজকাল স্বামীরা আটটা বইরা খাওয়াইতেছে, আল্লাহু আকবার কোন। আরে স্বামীরা খাউন দেয়, মুখে মুস্কি মুস্কি হাসি, কিন্তু ভিতরে কান্নার ঢল পড়া গেছে, কতক্ষণ ঠিক কিনা? স্বামীরে বুঝতে দেয় না রে ভাই, কেমন বিবি ভালো করে শুই না নাও। এইবার স্বামী খাবার পরে কয় বিবি রে, ও বিবি এত আদর করে খাওয়াইতেছো, আমার উবাইবা কই, আমার উবাইবারে কি খাওয়াইবা না? বিবি ডাকে দিয়া কয় স্বামী রে, ও স্বামী আপনি আর উবাইবার কথা বলবেন না, এই রাত্রিতে উবাইবার ঘুম ডিস্টার্ব করা যাবে না। বলে কেন কেন কেন? বলে আমার জাদুটারে এই ঘুমের ঘরে নষ্ট। কি হলো? ব্যাটারি আছে?
কই চালায় যান, কেমনে চালাবো? কই বিবি রে আমি সবর দিগায় আইলাম, আমার এত ভালোবাসে এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইলা। ও বিবি এত আদর করলা, এত ভালোবাসা দিলা, ও বিবি রে মনের আনন্দ পূরণ কইরা দিলা, আমাকে শান্তি দিয়া এই মুহূর্তে তুমি কেন কান্দো? বিবি রে তোর চোখের পানি দেখলে সইতে পারি না। এইবারে বিবি কান্দে আর কয় স্বামী গো আপনি মনে কষ্ট নিয়েন না। তলা কান্দে আর কয় বিবি রে জীবনে কত আনন্দ দিলা, জীবনে কত সুখ দিলা, আজকের মতো তো কোনোদিন এরকম ঘটনা ঘটে নাই। আজকে তুমি আমার এত আনন্দ দিলা, এত সুখ দিলা, অথচ আমি সুখ খাইলাম, সুখ পাইলাম, এরপরে তোমার চোখ বেয়ে পানি পইরা পুরা তোমার দেহটা ভিজাইলা, কারণটা কি? বিবি ডাকে দিয়া কয়ে স্বামী গো এটা আপনার শুনতে হইব না। তলাহা কয় বিবি রে এই কথা যদি না বলো রে বিবি আমি তলহা সইতে পারবো না। আল্লাহু আকবার কোন। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমি কেন কান্দি, কেন কান্দি? এই ঘটনা যদি আপনার কাছে বলি গো আপনি কি সহ্য করতে পারবেন? তলহা ডাকে দিয়া কয় সুলাইমা কেন সহ্য করতে পারবো না, কারণ কি? আমার কাছে তুমি মনের কথা খুইলা কও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই আমার রিজিক দেয় কে? বলে আল্লাহ। বলে সব কিছুর মালিক কে? বলে আল্লাহ। সম্পদ দেয় কে? জোরে কোন। বিবি বিছানার মতো কান্দে আর কয় স্বামী গো সম্পদ দেয় কে? স্বামী ডাক দিয়া কয় বিবি রে সম্পদ তো দেয় আমার আল্লাহ। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আল্লাহর দেওয়া সম্পদ, যার সম্পদ সে যদি নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আসেনি। দেখেন দেখেন কেমন বিবি, কেমন বিবি। বিবি কান্দে আর কয় স্বামী গো আমি জানতে চাই যার দেওয়া সম্পদ সে যদি সম্পদ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আছে নিয়ে? স্বামী ডাক দিয়া কয় বিবি রে ও বিবি যার দেওয়া সে যদি সম্পদ নিয়ে যায় এখানে দুঃখের কোনো কারণ নাই, কোনো অভিযোগের দরকার নাই। কথা কান ঠিক কিনা? পোড়াঙ্গ দেখাই কারে গো দয়াল সারে ওরা দেখে না আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমা দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা লিয়া কান্দে আর কয় স্বামী গো ও স্বামী গো যার দেওয়া সম্পদ সে যদি নিয়ে যায় আপনার তো কোনো দুঃখ লাগবে না, কোনো অভিযোগ নাই? বলে হ্যাঁ আমার কোনো দুঃখ নাই, অভিযোগ নাই। বিবি কান্দে আর কয় এই স্বামী গো আপনার উবাইবারে দান করছে কে? স্বামী কান্দে আর কয় বিবি রে ও বিবি আমি বুঝা পালাইছি আমার ও ভাই বাবুজি আর নাই। বিবি কামদার কই স্বামী গো আপনার ও ভাইবা এই
মায়া সাইরা সইলা গেছে গো স্বামী। আপনার ভাই ভাই আর জীবনে কোনোদিন আপনারে আব্বা কয়া একটা ডাক মারবে না। তোরা কান্দে আর কই বিবি রে, ও বিবি রে, জন্মেছি ভাবে মরিতে হবে, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মরণ নামক ফল সবারই একদিন খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আসার জন্য সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার জন্য কোন সিরিয়াল, কথা কোন সিরিয়াল? এ আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ ভালো কইরাই জানে কোনটা করতে হয়। আসার জন্য একটা সিরিয়াল দিছে, দাদার পরে বাবা, বাবার পরে আপনি, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আসার জন্য যেমন সিরিয়াল হয়, যাওয়ার জন্য যদি ওই রকম সিরিয়াল হইতো তাইলে পোলাপানের ক্ষমতায় আর থাকা যাইতো না। হ্যাঁ, কইতো আমার দাদা বাইসে রয়েছে, বুঝেন নাই মনে হয়। যাওয়ার জন্য যদি সিরিয়াল থাকতো তাহলে পোলাপান কইতো আমার দাদাই তো বাইসে রয়েছে, তারপরে বাপ মরবো, তারপর তো আমার সিরিয়াল, কথা কোন ঠিক কিনা? এই নিয়ে হামতাম করতো। আল্লাহ এমন সিস্টেম করে দিছে আর হামতাম বন্ধ। বন্ধুরা রে আমার, জীবনে ওয়াজ শুনছো, আজকের ওয়াজটা ভালো করে শুই না রাও। জনম দুখুনি মা মারা সন্তানের কথা স্বামীর কাছে কয়, ও স্বামী গো, আপনার বাইবারে যেই পাখি দিছিলেন গো স্বামী, আপনি সফরে যাওয়ার পরে আমার উবাইবার পাখিটা খাসার ভিতরে মইরা যায়। মরা পাখির দিকে তাকাইয়া উবাইবা আর খাবার খাই না, উবাইবা খাউনটা বন্ধ করে দেয়, উবাইবা ঘুমাই না, উবাইবা এরকম ভাবে চোখের পানি ফালায় কাঁদতে কাঁদতে মারা যায়। ও স্বামী গো, আপনার কাছে খবর দিতে পারি নাই, কিন্তু আপনার উবাইবাকে আপনাকে দেখানোর জন্য আমি মনের মতো কইরা গোসল করাইয়া, আমি মা আমার উবাইবারে সাজাইয়া, কাফনের কাপড় পরাইয়া, সন্মের মতো সাজাইয়া রাইখা দিছি। আল্লাহু আকবার। স্বামী কয় বিবি রে, ও সুলাইমান, আমার সন্তানটারে তাড়াতাড়ি আমার কাছে দে। মারা সন্তান যখন জনম দুকুলি মা প্যাকেট করে নিয়ে আইসা স্বামীর কাছে দেয়। স্বামী মারা সন্তান নিয়ে কান্দে আর কয় বিবি রে, ও বিবি রে, আমি মহিলা মানুষ দেখছি, তোর মতো বেঈমান মার্কা মানুষ দেখি নাই। তোর সাথে আমার কোনো কথা নাই, তুই হলে আমার কাছে বেঈমানি করলি, আমার মরা সন্তান ঘরে রাইখা আমারে আদর দিলি, মরা সন্তান ঘরে রাইখা আমারে সুখ দিলি। আমি তোর সুখ চাই না, আমি এই বিচার চাই আমার নবীর দরবারে। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব, আমার নবীর কাছে তোর নামে নালিশি করব রে বিবি। তোর মতো বেঈমান স্ত্রীর কাছে আমি থাকতে চাই না, আমার নবীর কাছে বিচার চাই। আল্লাহু আকবার। এইবার তলহা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া কানতে কানতে ঘরের দিকে বের হইয়া রে ভাই আমার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লা
ওঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মহান এজলাসে জামিন পাবো আসে, আপনার মহান এজলাসে জামিন পাবো আসে, আপনার শরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী নূরের নবী গো, আপনার শরণেতে হাজির হয়েছি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী বইছে মজলিসে, আমার নবীর পাগল সাহাবী তালহা সগো ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ওয়াজ করে রে ভাই, সব সাহাবীরা নীরবতা পালন করে রে বন্ধু, কিন্তু তলহার মনের ভিতর তো অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? এইবার তলহা ঠিক থাকতে পারে না, তলহার চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে রে ভাই, তলহা চাদর একটা মুড়ি দিয়ে এইরকম ভাবে মুড়ি দিয়া তলহা এইভাবে চোখটা বন্ধ করে হু হু করে কাঁদতেছে। এমন কান্দন শুরু হয়া গেছে গো, এই কান্দন আর বন্ধ হয় না। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, হায় হায় অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা মজা পাইছি, কার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কান্নার আওয়াজ পাই রে ভাই, আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, আজকের মজলিসে কার যেন কান্নার আওয়াজ পাওয়া যায়, হু হু করে কান্দে। এইবার পাগল সাহাবীটা চাদরটা মুড়ি দিয়া কান্দে, আমার নবী ডাকে দিয়া কয় চাদরের ভিতরে কে কান্দে? এইবার সবাই চাদরটা টান দিছে রে ভাই, আর কেউ না রে বন্ধু, আমার নবীর পাগল সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, তারা দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয় তালহা রে, ও তালহা এমন ভাবে তুমি কেন কান্দো রে তালহা? তালহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের ভিতর অনেক কষ্ট গো নবী, আমার কষ্টের কথা বলার মতো তো কোনো জায়গা নাই। আমার নবী কয় তালহা রে, তোর কি এমন কষ্ট আমি নবীর কাছে বল। আমার নবীর কাছে যাইয়া তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন সফরে বের হই গো নবী, আমার একটা সন্তান ছিল উবাইবা, ও মায়ার নবী গো, আমার উবাইবারে আমি খুব ভালোবাসতাম, আমার উবাইবারে আমি খুব আদর করতাম। আমার উবাইবা যখন আমার আব্বা কয়া ডাকে দিত গো নবী, আমার মনে আর কোনো কষ্ট থাকতো না। ও মায়ার নবী গো, আমি সফরে যাই,
আমার উবাইবা মারা যায়, নবী গো আমার উবাইবা আর দুনিয়াতে নাই। আমার নবী তো আগেই জানে উবাইবা চইলা যাইব। আমার নবী কয় তলহা তোমার উবাইবার পাখি যেমনে উড়াল দিছে রে তলহা, তোমার উবাইবাও তেমনে উড়াল দিছে ও তলহা। আর তুমি চোখের পানি ফালাইয়া কানবা না। তলহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো সইতে পারি না গো নবী। আমার নবী ডাকে দিয়া কয় তলহা ছোট্ট বাচ্চা যদি মারা যায়, ছোট্ট বাচ্চা যদি মারা যায়, এই বাচ্চার জন্য বেশি কান্নাকাটির প্রয়োজন নাই, কারণ এই বাচ্চাগুলো হাসরের ময়দানে জনম দুখুনি মা বাবারে তালাশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় তলহা ও তলহা আর চোখের পানি ফেলায়া কান্দো না। তলহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আমার উবাইবার জন্য কান্দি না গো নবী, আমার ঘরের ভিতরে একটা আশ্চর্য ঘটনা ঘইটা গেছে। আমার নবী কয় কি ঘটনা ঘইটা গেছে? তলহা কান্দে আর কয় রাসূলুল্লাহ গো আমি এই কথা কেমনে বলবো, আমি তো বুঝে আসে না। আমার নবী কয় তলহা রে কি ঘটনা ঘইটা গেছে আমার কাছে খুইলা কও। তলহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সন্তান মারা গেছে গো নবী, এই খবর আমার বিবি আমারে জানাই নাই। ও মায়ার নবী গো আমার বিবি আমার সাথে, আমার বিবি ভালো ব্যবহার করে নাই গো নবী, আমার বিবি আমার সাথে বেঈমানি করছে। আমার নবী কয় কেমনে করলো? তলহা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার উবাইবা মইরা গেছে, আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম গো নবী, তার আগের দিন আমার সন্তানটারে আমার বিবি সাজাইয়া গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া সুন্দর করে বাইন্ডিং কইরা রাইখা দিছে। ও মায়ার নবী গো আমার সন্তানটাকে কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর সাজাইয়া রাখেছে গো নবী। আমার নবী কয় তলহা রে তোর নসিব ভালো রে তলহা, তোর বিবি উত্তম কাজ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না, একসাথে গভীর রাত্রে। আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে, একসাথে আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিছি নবীজির নাম। আই রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি কষ্ট দিচ্ছে আপনাদের? কি কয় আরো 11:30 পার হয়ে গেছে। হুজুর দেখছেন নি? না হুজুরও বলে দিছে যে 11টার ভিতর মোনাজাতটা করে দিও। দেখেন ভাই এই কুয়াশার ভিতরে আপনারা ভিজতেছেন, তো অনেকেই কষ্ট করতেছেন। আর এর ভিতরে হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, আবার ফজরের নামাজও আছে, বোঝেনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি বলি কেউ কথা বলেন না। পর্যন্ত জালসা হলে হবে, সমস্যা ঠিক ঠিক, হ্যাঁ ঠিক ঠিক। যাও কয়রা খামার পাড়া এলাকাবাসী আলহামদুলিল্লাহ, কি মাহফিল থেকে কি কোনো লোক উঠে আছে? একজনে যায় নাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলটিকে কবুল করুক, সকলে আমিন। আসলে কোরআন হাদিসের আলোচনা যতই শুনবো ততই মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? তো বিচার নিয়ে আসছে কার কাছে? নবীজির কাছে। বিচার করবে কে? আমার নবী। আমার নবী বলছে তলহা আর কি ঘটনা ঘটছে? বলে হুজুর, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমার সাথে সহবাস করছে। আমার নবী এই কথা শোনার পরে বলতে, তাতে তুমি কি হয়েছে, তোমার কি মনে হয়? বলে হুজুর, আমার বিবি তো আমার সাথে খুব খারাপ কাজ করে ফেলাইলো, কারণ এই কথা আমার কাছে কেন না বললো? আমার সন্তান মারা গেছে, সর্বপ্রথম আমার মরা সন্তানের খবর দেওয়ার কথা, কতক্ষণ ঠিক কিনা? আমার বিবি সেটা না বলে আমার সাথে সে এই কাজ কেন করলো? হুজুর, আমি মনে কষ্ট পাইছি, আমার সন্তানের মরার খবর যখন পরে পাইছি। আমার নবী বিচার করবে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দে, তলহার স্ত্রী যা করছে সবচাইতে উত্তম কাজ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। যা আমার বন্ধু নবীরে জানায়া দে, আজকে তলহা ঘরের ভিতর যে সহবাস হয়েছে, এর বিনিময় ওর গর্বে ওর স্ত্রী গর্বে একটা সন্তান আসবে, যেই সন্তানটার নাম রাখবে আমার বন্ধু নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আসলে লম্বা একটা ঘটনা। তো যাও, দীর্ঘ সময় আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দেয়, আপনাদের এলাকায় আশেপাশে যদি কোনো জায়গায় আমার মাহফিলের নাম শুনেন, অবশ্যই আপনারা থাকবেন, সেখানে ইনশাল্লাহ আলোচনা হবে। আর যতটুকু আমি কথা বলেছি, আপনাদের মাঝে যদি কোনো দিক দিয়ে, ভাষাগত দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।